আর জামাই তোমাদের কি যাবো কও তো? তোমার বাপ যে লুচ্চা না, যেতে ইচ্ছা হয়নি। বেই বেই তোমার একই কারবার হটে, তুমি দু বেড়ান মাজু এসে ঢুকি গেল কানি গা। বেই তুমি মেয়ে ছেলে ব্যাগ এটি মাঝে চুকচুকানি করতে আসছো? দেখো বেই তোমার এই স্বভাবটা তো মোটেই ভালো লাগেনি। এ ওলা উঠা তো আমাকে জ্বালিয়া খেলো। দেখিবেন তোমার চোখে কিটা? ওলা উঠা এ কি স্বভাব? গুলাম ঘরে বউ নিবে কি আমাকে যে বউ ভাবছো নাকি? ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। গায়ে মানুষের ব্যবহার এগুলা। সারা ঘরে এত বড় ছেলে একটা বিয়ে করছে, এখনো পড়ে পড়ে 10টা অবধি ঘুমাটে, আর বুড়া লোক মাঠে এসে ধান কাটে রে। সারা আমি একলা মানুষ, যেদিক দিয়ে হোক আমার চলে যাবে। সারা পড়ে পড়ে কিরকম ঘুমানো, বউকে কি ভাবে খাওয়ায় সেটা তো আমি দেখবো। আমি চললি ঘরে, রইল তোর ধান কাটা। বৌমা, ও বৌমা, এদের ডাকি ডেকে মরি গেলেও সারা দিবেন, এদের নাক কান কিচ্ছু নেই। কি হয়েছে গা বাবা? কিটা হয়নি কত? লজ্জা বলে কোনো জিনিস আছে? অত বড় আদামরা টোকা বুড়া বাপ ধান কাটেটে মাঠে আর পড়ে পড়ে ঘুমাটে। আমি কি করে কইবো? তোমার বেটা তুমি জানো। তুমি কি টোকাটাকে ডাকি দিতে পারোনি? তোমার যে আছুরা বেটা, আমি ডাকতে যাই কি মার খাবা নাকি? তোমার বেটা তুমি ডাকবো যাও, আমি ডাকতে পারবানি। ও কত আছুড়া, ওর আছুড়াগিরি আমি বার করবা। বৌমা একটু সরি যাও দেখি। উফ, সুখের ঘুম ঘুমাটে, দুনিয়ার লোকের ধান কাটিয়া গছিলাটে, মাঠে পড়িয়া ধান নষ্ট হটে। রাজার ছেলে আমার লেপ গাই দিয়া শুয়ে আছে। কোন বেদশা বুঝতে পারেন? তোর বাপ বেদশা রে। ও বাবা, তুমি শালা দুনিয়ার লোকের ধান কাটে গছিলাটে, তুমি ঘরে পড়ে পড়ে ঘুমাও তো। শালা আমি আর ধান কাটতে পারবো নি। তুমি যে আর লোক ধরিয়া পারো, যা করে পারো, ধান কাটিয়া যেন আমার বাইরে গচ্ছিত করে গাদি মারা হয়, এলে শালা পিঠে ছাল তুলে দেবো তোমার। আমিও তো ধান টান কাটতে পারবো নি। তুই ধান কাটবো নু, কাটবে কে? তুই যে বেয়া হচ্ছু, বৌমাকে খাইবো কাইনু? আমি আর কত বুড়া বয়সে খাটবো? আমি আর খাটিয়া দিতে পারবো নি। তুমি ভদ্রভাবে মাঠে দাঁড়ালে যাও, ধান কাটিয়া বাইরে গোছিয়া গাদি মারো। আমি আর রইবো নি ঘরে, আমি চলি যাই। এ তো বড় ঝামেলায় পড়লি। এবছর কি আমাকে ধান কাটতে হবে? ও মান্টি, কি করবো গো? বাবা তো ঠিক কথা কইছে, সংসার করছো, কাজ করতে হবে নি। ধান নেই কাটলে সারা বছর খাবোটা কি মানে? আরে 2-3 বিঘা জমি, আমি কি একলা ধান কাটলে ধান কাটা হয়ে যাবে? তুমিও চলো আমার সঙ্গে ধান কাটবো। আমি ধান কাটবো? আমি ধান কাটতে জানিনি। আমি কি তাহলে একলা ধান কাটবো? ও মাঠের ধান মাঠে পড়ি থাও, নষ্ট হলে আমার কি? কি মাঠে ধান নষ্ট করবো? তো আমাকে কি করতে কও তো? এক কাজ করো, বাবার কাকা তো কেরালায় কাজ করতে এসেছি, তুমি আমার মা আর কাকিমাকে ডাকিলে এসে যাও, তাহলে ভালো ধান কাটতে পারি। আমি সাউরিকে যা কইবো আমারে ধান কাটি দেওয়ার কথা, চলো আমারে ধানটা কাটি দেবো চলো। না না, আমি কইতে পারবো নি, আমার লজ্জা নেই মনে হয়। তোমার যখন এত লজ্জা, যাও একলা ধান কাটবো যাও, আমি বাবা যেতে পারবো না। তো আচ্ছা ঝামেলায় পড়লি। বান্টি তুমি একটু যাও না, যে তোমার মা আর কাকিকে ডাকি লইছো না। না না, আমি যেতে পারবো নি, তোমার যাওয়ার হয়ে যাও, নেলে যেতে হবে নি, একলা ধান কাটবো যাও। একটু কুড়িয়া বলে আমার কথাটা কেউ লাইনি। এদিকে বাবাও শুয়েনি, সেদিকে ঘরের বউও শুয়েনি। না যাই, সাউরিকে আর কাকি সাউরিকে কয়ে আইছি ধানটা কাটার কথা, কাল নু যেতে ধানটা কাটতে দেয়। যাও যাও, তুমি ঘরের কাজ করবো যাও। ও ছোট বউ, তোর এগুলো ফোন করেনি? না তো। আমারও ফোন করেনি। ফোনে ফাঁকে চলে গেলে কি মনে করে কথা? ঘরের কথা কি ওনকে একদম মনে হয়নি? হ্যাঁ বাবা, ওনকে কি যে হয়, ফাঁকে গেলে বউ টোকা ছানা কথা একদম মনে হয়নি মনে হয়। কি কইছু? হ্যাঁ বাবা, দেখো আবার কেরালা মেজিকে বিয়ে হয়ে আবার সংসার করতে নাকি। আমারে বাবা অত টেনশন নেই,
তোরে কম বয়স আছে, বিয়ে হলে হতে পারে। আমার তো ঝি জামাই হয়েছে, আমার ওসব একদমও টেনশন নেই। কি গৌরা বর্দি, সত্যি যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাকে তো পথে বুঝতে হবে। কেন তুই পথে বসবি কেন? সে যদি ধরতে পারে তুইও কি ধরতে পারবি? তোরও তো কম বয়স। ছি ছি, কি কয় দেখ। বাবা জামাই তুমি এ সময়? ওই ছোট যা রে, চেয়ারটা বার কিলে জমাইছে না? আর মা তোমার কাছে আইলি একটা দরকারে। আচ্ছা হও, কি দরকার তুমি আইছো? ওই ছোট বাবু, আরে চেয়ারটা লিয়া আয় দাদাড়ি। আইসো জামাই, বসি পড়। ঘরে সব ভালো তো? হ্যাঁ কাকি, সবাই ভালো আছে। আর আমি আসছিলি তোমানকে সঙ্গে গোটে কথা কইতে। কি কথা গা জামাই? আচ্ছা ও কও। আর মা কথা বলতে, আমারে দুটো দিন ধান কাটা হবে। তোমানে যে যদি দণ্ডে ধানটা কাটি দিত খুব ভালো হতো আর কি। জামাই তুমি তাহলে ধাঁধায় আসছো? না গো, তোমার মাইজি তো পাঠাইলো আমাকে, সে তো ধান কাটতে পারেনি। আর আমি কি একলা কাটবো? আমার বাবা তো কইছে যে জমির ধারে এবছর যাবেনি ধান কাটতে। ওই জন্য তুমি আর কাকি ঘরে আছো, একলা মানুষ কি করবো, আমারে দণ্ডে লাগিয়ে দেবো ধান কাটাই আর কি। আর জামাই তোমাদের কি যাবো গৌতম? তোমার বাপ যে লুচ্চা না, যেতে ইচ্ছা হয়নি। হ্যাঁ রে দি, ঠিক কথা গৌরু। সেদিন কাজে আমি জামাই ধরে জেলি না, পুকুরে গা দিতে লাভছি, জামাইয়ের বাপ তো ড্যাব ড্যাব করে চেয়াচ। সে বেই লুচ্চা হয় হোক, জামাই যখন ডাকতে আসছে, মাইজি তো ধান কাটতে পারেনি। দুটা দিন ধান টান কাটিয়ে গুছিয়ে দিয়েছি। না গো মা, তোমার নে যতটা খারাপ ভাবোটা আমার বাবাকে, ততটা খারাপ না। আমার মা একটু কম বয়সে মরিছে না, সৌজনে তোমার নে বে হও বলে তোমাকে একটু দেখে দে। আচ্ছা হও জামাই, তুমি যাও, আমার দু যা কালকে সকালে যাইরি ধান কাটতে। তুমি তাহলে মা ও কথা রইল, তোমার তাহলে কালকে সকালবেলা চলে যাবো, আমি পালিয়ে যাই। হ্যাঁ কিরে ছোট বউ, কালকে তো বেই ধরে যাবো। বেই তো স্বভাব ভালো না, বেইর কাজ নিয়ে একটু দূরে দূরে রইবি। আমার কথা তোকে ভাবতে হবে না, আমি ঠিক দূরে দূরে রইব, তুই তোর কথা ভাব। জামাই ধরে তো চলে আইলি, তাই জামাই আর এখন কাউকে দেখতে পাইনি। জামাই, ও জামাই। বেনের গোড়া মনে হয় না, কি বেন আছে যে একটা বার দেখি। আইসো বেন, আইসো। বাইরে দাঁড়িয়েছো কেন? ভিতরে আইসো। চলো চলো। বুঝো বেন, বুঝো। আর দাদা বুঝলে হবে নি, মাইঝি আর জামাই গাইছে। আর বেন, তোমার মাইজি আর জামাইয়ের কথা বলো, তাহলে তো রুমের ভিতরে। এ কচি, বাড়ি আয়, তোনে কে আসে দেখবি আয়। মা তোমার চলে আসো। তুমি আমানকে ধান কাটতে ডাকে এলো, আর আমানে আসবো নি? তা এত তো বেড়া হয়েছে, তা এখন তো রুমের ভিতরে গেনি। চলো ধান কাই কাটা হবে, চলো। বে তোমার কি ধান কাটতে আসছো? হ্যাঁ গো ভাই, আমানকে তো জামাই যে কালকে ডাকিয়ে এলো ধান কাটার কথা, ওই জন্য তো মানে আসছি। ও মান্টি, দাগুলা কাই আছে লিয়ে আইসো, আমানে ধান কাটতে যাই। আচ্ছা ঠিক আছে, লেইছি দি। হ্যাঁ রাখছি, তুই গাই ধান কাটতে হবে? তুই কি ধান কাটতে পারু? বাচ্চাটাকে হাত ফাত কাটিয়ে যাবে গাই। তুই ধান কাটবো, কাটবে কে? তুই যে বেয়া হচ্ছ, বৌমাকে খাইবো কাইনু? আমি আর কত বুড়া বয়সে খাটবো? আমি আর খাটিয়ে দিতে পারবো নি। তুমি ভদ্রভাবে মাঠে দাঁড়িয়ে যাও, ধান কাটো, নিলে আমি চললি। হ্যাঁ গা বাবা, তুমি কাই এ বছর ধান কাটার ধারে যাবো নি যে? তুই কি ইয়ার কি বুঝুনু? প্রতি বছর আমি যে লাগি বলে তো সব ঘরে ধানটা আইছে। দেখ করছি, তোকে ধান কাটার কথা চিন্তা করতে নি, তোর সাউরিয়ানকে ব্যাগ ধান কাটিয়ে রাখি দেবো। আগো জমির ধান কাটার কথা কইতে। বেই, তোমাকে কিন্তু একটা জিনিস দিতে হবে। হ্যাঁ বে, আমি তো দুয়ার জন্য রেডি।
আগো বেই আমি দুটো জামা ধোয়ার কথা কইছি, নেই পড়লে হাত রাত গা কিটকাইবে না। ও আচ্ছা, আমি তো আবার অন্য কিছু ভাব। তোমাকে আর অন্য কিছু ভাবতে হবে না, কাই চলো তো ধান কাটতে যাই। দেখ কচি, বের আছে আমি লিয়া ধান কাটতে যাই, তোনে পুকুরে জাল ফেলে বড় মাছ ধরে রান্না কর, তোনকে জমির ধারে যেতে হবে না। আচ্ছা বাবা, তোমাকে ও কথা চিন্তা করতে হবে না, তোমার ধান কাটবো যাও, আমার ঠিক পুকুর বড় মাছ ধরে রান্না করে রাখি ঠিক। তাই বৌমা দাগুলো দাও তো। হ্যালো, মোটা মেনের মোটা দা, এই যে বড় মেনের বড় দা, আর আমার ওটা হলে চলবে। হ্যালো এলো জামা লো, এই যে জামা ধরো, চলো চলো চলো, দেরি হয়ে যাবে। আজ আমার চিন্তা নেই, দু বেরকে পাইছি মানে দুটো বেগা জায়গা কিচ্ছু না। কি করবে, পারবো নি? হ্যাঁ হ্যাঁ, আমানি কি এমনি আসছি, আমার ধাপি বললেও 2 বিঘা জায়গা কাটিয়া উড়িবে। চলো তো তুমি। আজ কত স্পিডে ধান কাটতে পারো? মাঠে আজ খেলা হবে। মাঠে তো খেলা হবে, যা তোমাকে লিয়ে খেলি লিব। চলো মাঠে, বুঝতে পারবো তুমি। দেখো বিয়ান, এই জায়গাটা পুরা জায়গাটা কাটিয়া শেষ করতে হবে। এই ও জায়গাটা তো, ও তুমি চিন্তা করনি, আমার দুজা খুব পড়ে গেলে কাটা হয়ে যাবে। দাঁড়াও, আমাকে জামাটা পরতে দাও, তারপরে তো দেখি খেল। তোমার জামাটা পরো, ততক্ষণ আমি দু গজ কাটতে লাগি। হ্যাঁ হ্যাঁ, তুমি কাটতে লাগো, মানে যাইছি যে। দেখো বেই, এইবার আমানকের খেলটা। সত্যি তো, বেরানকে তো স্পিড প্রচুর। দূরের মাঝু যে কাটতে লাগি। বেই বেই, তোমার একই কারবার হটে, তুমি 2 বেড়ের মাঝু এসে ঢুকি গেল কানি গা। বেই, তুমি মেয়ে ছেলে ব্যাগ এটি মাঝে চুকচুকানি করতে আসছো? আর বিয়ান, ঘরে তো বেই নেই, কাজ করতে গেছে, তা মাঝু আইলি তোমার একটু আনন্দ পাবো বলিয়া। দেখো বেই, তোমাকে অত আমাকে আর আনন্দ দিতে হবে না, তুমি যে কাজ করতে আসো সে কাজ করো তো। কাজের নাম নেই, শুধু ফাউ ফাগলামি কথা করি। লা, চুপচাপ করে ধান কাটো তো গাড়ি। কাই গো, রান্না তো হয়েছে, তানে এখনো মারনু আইসেনি কেনি? সত্যি তো, 1:30টা 2টা বাজতে যাবে, এখনো তো খাইতানে মারনো আইছেনি। আচ্ছা দাঁড়াও, যাইডি, জালটা গুছি দেই তারপরে। কাই গো, তানে কোন এখনো আইসেনি? আমার কি মনে হয় জানো তো, তানে মনে হয় যে জমিটা কাটে না, একদম শেষ করে দিয়া তারপর ঘর আসবে। ঠিক কথা কইছো, আমানে মারনু আইসি। চলো চলো, যদি কিছুটা ধান কাটতে বাকি রয় তাহলে আমানেও হাতে হাতে কাটি দিয়া চলে আসবো। চলো চলো চলো, আইসো। তাই গো বিয়ান, আরে অনেকক্ষণ তো ধান কাটা হলো, তোমরা বুঝছিলেই চলো। আচ্ছা চলো বন্ধু। ও ম্যা, বিড়ি খাবো?
আমি কি বিড়ি খাই তুমি জানো? তাহলে কি বিয়ান সিগারেট খাবো? বলছি না তুমি কি বিড়ি খাবো? এ লোক তো ও জেনে তো আমি আসমানি করলি। দূর এনে কেউ বিড়ি খাবেনি, বরঞ্চ বিড়িটা আমিই খাই। কি গো বে, বেই তো অনেক দিন বাইরে কাজে গেল, ফোন টোন করে? কি কইবা গো বেই, দুঃখের কথা। যা কাজ করতে এসে ফাঁকে মাত্র 2 বার ফোন করছি, আর ফোনটাও করেনি, আর খোঁজ খবরটাও লাইনি ঠিক মতো। হ্যাঁ গা বেয়া, তুমি এত কষ্টে আছো, তুমি কি আমাকে আপন ভাবনি? আমার মোবাইল নম্বরটা কি রাখা যায়নি? দেখো বেই, তোমার ওই লুচ্চামি জানে না ধান কাটতে আসবনি করলি, শুধু জামাই যা কইছে বলে তা ওই জন্য জামাইয়ের মুখ চেয়ে আসছি। বেয়া তুমি রাগি যাও ডোকেনি, বেই নে ভালোবাসা একটা কথা কইছে, এতে রাগের কি আছে? হ্যাঁ গা কোচা ম্যা, তোমাকে কি ফোন করে? দেখ দিদি, ও জেনে কিন্তু আমি ধান কাটতে আসমানি করলি, জানি ও লোকের স্বভাব খারাপ। বাবা এনকে তো কিছু কোয়া যাবে না, বউটা অনেকদিন মরিছে, বিয়ার আসছে একটু পিরিত করবো ভাবতুলি, সে সুযোগটা মনে হয় হবে নি, এনকে আমাকে অন্য পাইতে পটাইতে পড়ছে। ও বেই, কি তুমি একলা ভিটির ভিটির করছো গা? ও কিছু না কিছু না। আচ্ছা বেয়া, ওখানে যে মোবাইলে রিলস ভিডিও হয়, তোমারে বানাওনি? হ্যাঁ, তখন তো বানাইছি, তোমার বেই দিলা না জুটি হ্যাঁ দুজনে বানাইছি। এখন তোমার বেই নেই, ওই জন্য কার সঙ্গে বের রিলস বানাইবো, ওই জন্য রিলস বানাই। তুমি জুটির অভাবে রিলস বানাইতে পারোনি কেনি বে? আমি তো আছি, আমিও তো ভালো রিলস বানাই। বেই, তুমি রিলস ভিডিও বানাইতে পারো? বে তুমি আমাকে একটা বার সুযোগ দিয়া দেখো, কি করি তারপরে দেখবো। দেখে আমি করলি সাবধানে রইতে, এ সেই আবার লুচ্চার ফাঁদে পা দেয়। আচ্ছা ছোট ম্যাম, তুমি অত রাগি যাওটা কেনি কও তো? রাখবে নি, তোমার যা স্বভাব। কি এমন খারাপ স্বভাবটা দেখলো গা কোচিয়া ম্যাম? দেখো বেই, তোমার এই স্বভাবটা তো মোটেই ভালো লাগেনি। এ ওলা উঠা তো আমাকে জ্বালিয়া খেলো। দেখি ম্যাম তোমার চোখে কিটা? ওলা উঠা এ কি স্বভাব? গুলাম ঘরে বউ নেই বেড়ে কি আমাকে যে বউ ভাবছো নাকি? গুলামকে আজকে ওই গর্তে গা ঢুকিম বাজি। আমি হয়তো 2 দিন পরে মরবো। গুলাম তুই ওই গর্তে পুড়ে মর, তোর ওই ছোট ব্যবহারের জন্য মানে আসবনি কইছিস। এই চল ছোট বড় ধান কাটতে আমি পাই কইছি। হে প্রভু হে প্রভু। তাহলে তো ওখানটায় ধান কাটতো, কাউকে তো কাই দেখা যায়নি, কাই হলো তাহলে? মা আর কাকিকে তো দেখতে পাইনি, চলো দেখি একটু আগিয়ে দিই, চলো তো। বাবা তোমার এ কি অবস্থা? আমার শাশুড়ি আনে আমি খাইছে। হয়তো 2 দিন পরে মরবো। চিরে তোর শাউড়ি আর কাকি শাউড়ি করে মারিয়া আমাকে গর্তে করে ঢুকি দিয়া পালিছ। কেনি মা আর কাকি করে কি এমনি গতরা ঢুকিতে পারিছে? নিশ্চয়ই তুমি তানকে সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছো। না রে কচি, তুই বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি। তোর শাউড়ির চোখে কিছু একটা পড়ছিল, সৌটা আমি দেখতে গেলি, তো শাউড়ি আমি মনে করছে আমি চুম খাইলি দি, চুটি ধরে মারিয়া গর্তে করে ফেলে পালিছি। তোমার স্বভাবটা আর কোনোদিন চেঞ্জ হবে না। এমনিতে ধান কাটতে আসবেনি কইলা, কারণ পালিছে ভালো হচ্ছে, তুমি এবারে পুরা জমির ধান কাটো, আমানে আর কাটতে পারবে না। এই চলো ঘর চলো, মান সম্মানের আর কিচ্ছু রাখলো নি লোকটা। যা শালা যা, ঘরে যা। শালা নিজের বাপকে বিশ্বাস করুনু। মাঠের আমি সব ধান কাটে বিক্রি করবো, শালা কাইনু খাও আমি দেখবো। আর শাউড়ি কিরকম আপন হচ্ছে, শাউড়ির ধরে রইবি যা, আমি যাই কি ঘন্টু বার করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, ফেসবুক পেজে ফলো করে দিও। আর অনেকে দেখা হলে বলছে যে ভিডিও পাচ্ছি না, নতুন ভিডিও পাচ্ছি না। তো যারা নতুন ভিডিও পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলছি কথাটা, ফেসবুক পেজে ফলো করে রাখো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো, যত নতুন ভিডিও আসছে চলে যাবে।